পিএইচই জল প্রকল্পের দপ্তরে অবৈধ নিয়োগের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের রামচন্দ্রপুরে বিক্ষোভ দেখায় বিজেপি। পিএইচই দপ্তরে অফিসে তালা মেরে এই দিন এই দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তার পাশাপাশি মেছেদা তমলুক রাজ্য সড়ক অবরোধ করে তারা। তাদের দাবি অনিয়মিতভাবে অবৈধ নিয়োগ হয়েছে তা বন্ধ করতে হবে। এর পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তার পুষ্পতলিকা দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি। স্থানীয় তৃণমূল নেতা রঘুনাথ পণ্ডিতের নামে অভিযোগ আনে বিজেপি। এই রঘুনাথ পণ্ডিত স্কুলে কর্মরত অবস্থায় পিএইচই দপ্তরে অবৈধভাবে কাজ পেয়েছেন। যদিও এই অভিযোগ নিঃস্বাদভাবে উড়িয়ে দেন রঘুনাথ পণ্ডিত। তিনি যে স্কুলে চাকরি করতেন সেই স্কুল থেকে পদত্যাগ করেছেন, তারপরে এই জল প্রকল্পের পিএইচই দপ্তরে জয়েন করেছেন বলে দাবি করেন তিনি। না খুঁজে পেয়ে স্থানীয় প্রশাসনে যারা দায়িত্বে আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত ব্যবস্থাপনায় যারা যুক্ত আছেন, তাদের কোনো দৃষ্টি আকর্ষণ না করে যেভাবে তৃণমূলের ক্যাডার হওয়ার সুবাদে, তৃণমূলের মাতব্বর হওয়ার সুবাদে, তৃণমূলের দুষ্কৃতী নেতা হওয়ার সুবাদে তাকে অবৈধভাবে নিয়োগ করে দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষজন ব্যাপক ক্ষুব্ধ। তাই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান তাদের নেতৃত্বে এখানে আজকে এই পিএইচই জল প্রকল্পে এসে আজকে তালা লাগিয়ে দেওয়া হলো। তার কারণ এটা প্রতীকী স্বরূপ করা হলো। আমাদের সঙ্গে ডিএম সাহেবের কথা হয়েছিল এখানে একটি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। সেই নিয়োগের বিরুদ্ধে আমরা যখন কথোপকথন করছিলাম, তাদের ডিএম সাহেব আমাদের আশ্বাসিত করেছিলেন যে এই নিয়োগগুলোকে একেবারে আমরা ভেঙে দিয়ে নতুন করে এলাকায় যারা দুস্থ ছেলেমেয়েরা রয়েছেন, কারণ এখানে যারা পাম্প অপারেটর হবেন তাদের কাজ শুধু পাম্পে শুধু সুইচটা মারা ইলেকট্রিকে, সেই সুইচ অপারেটিং করার জন্য কোনো হারমাদ নেতাকে দরকার নেই। একজন দুস্থ হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী এই ধরনের মানুষ যাকে পাওয়া যাবে তাকেই দেওয়া হবে। এটা ডিএম সাহেব আমাদের জেলা পরিষদের সমস্ত মেম্বারদের সামনে তিনি বলেছিলেন। আজকে তারপরেও দাঁড়িয়ে আজকে দেখলাম এখানে দুস্থ মানুষ খুঁজে পাওয়া গেল না, এখানে প্রতিবন্ধী মানুষ খুঁজে পাওয়া গেল না। এখানকার স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থাপনায় যারা আছেন, প্রধান, উপপ্রধান থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার, তাদের দৃষ্টি আকর্ষণ না করে যেভাবে উপর থেকে অর্থের বিনিময়ে নিয়োগ করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আজকে এখানকার স্থানীয় প্রধান, উপপ্রধান তারা নেতৃত্ব দিয়ে স্থানীয় মানুষকে একত্রীকরণ করে তারা আজকে তালা লাগিয়েছেন। তাদের পক্ষে আমরা সমর্থন জানাবার জন্য এখানে সমবেত হয়েছি। আমাদের দাবি অবিলম্বে এই দুষ্কৃতী নেতা যিনি সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাকে অবিলম্বে এখান থেকে বরখাস্ত করে লোকাল প্রধান পঞ্চায়েত ব্যবস্থাপনাকে সম্মান জানিয়ে এই এলাকায় দুস্থ প্রকৃত মানুষকে তাকে প্রধানদের মাধ্যমে খুঁজে তাকে নিয়োগ করতে হবে এবং একইভাবে সারা পূর্ব মেদিনীপুর জেলায় তাই করতে হবে। যদি তা না করা হয় তাহলে অচিরেই আমরা বৃহত্তর আন্দোলন করে এই ব্যবস্থাপনাকে আমরা স্তব্ধ করে দেবো। আমার নাম বামদেব গুছাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। বিক্ষোভটা কী নিয়ে? আমাদের দুটো বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করেছি। মূলত আমাদের শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর এলাকায় আমাদের একটি সরকারিভাবে সরকারি জায়গায় পিএইচই পাম্প নির্মাণ করা হয়েছে এবং সেই নির্মাণ প্রক্রিয়া এখনও চলছে। এই অবস্থায় পাম্পে এই এলাকার হারমাদ নেতা রঘু পণ্ডিত মহাশয় তাকে নিয়োগ করে দিয়েছেন পিএইচই দপ্তরের আধিকারিক এবং আমাদের তমলুক জেলার যে সভাধিপতি অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক মহাশয় তাকে নিয়োগ করেছেন। তিনি একদিকে একটা জায়গায় রামচন্দ্রপুর হাই স্কুলে সরকারি কাজ করছেন, আবার এই জায়গায় নিয়োগ হয়েছেন। আমরা এর প্রতিবাদ করছি যে এলাকার প্রধান, পঞ্চায়েত কাউকে না জানিয়ে, পঞ্চায়েত সমিতিকে না জানিয়ে রাতের অন্ধকারে কিভাবে নিয়োগ করা হলো, এই নিয়োগটা সম্পূর্ণভাবে অবৈধ। এবং বিষয়টা বলি, আমার গিয়ে যে 2 জায়গায় চাকরি, এটা পুরোপুরি ওদের কথার মধ্যে অবৈধতা আছে। কারণ আমি একটা জায়গাতে রিজাইন দিয়েছি, তার কপি আমার কাছে আছে, এবং একটা জায়গায় যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তারও কপি আমার আছে। পুরোপুরি অবৈধভাবে যে ওরা যে কথা বলছে, ওরা নিজেরাই আজকে যারা বলছে, যিনি জেলা পরিষদের বিরোধী দলনেতা, তিনি 2টো বেতন পাচ্ছেন। তিনি একটা স্কুলে আপনার ভোকেশনালে চাকরি করেন এবং বিরোধী দলনেতার যে অনারিয়াম সেটাও তুলছেন। যিনি উপপ্রধান তিনি একটা প্রাইমারি স্কুলে হেড টিচার, আবার অঞ্চলের অনারিয়ামটাও নিচ্ছেন। আমি আরটিআই করব ওদের বিরুদ্ধে, বিষয়টা সত্যতা এবং মিথ্যা। এবং আমার যে 2টো কপি আপনাদের কাছে দেখাই, এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার, যেটা পিএইচই ডিপার্টমেন্ট থেকে আমি পেয়েছি, এটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং এটা আমি যে রামচন্দ্র স্কুল থেকে যে রিজাইন দিয়েছি, এটা আমার রিজাইন লেটার। ফলে আমার কাজটা কতটা বৈধতা আছে সেটা আমি কাগজে প্রমাণ